আর্থকোয়েক সারা পৃথিবীতে মানে অনেক জায়গায় হয় এবং শত শত বার হয়, বছরে হাজার বারও আর্থকোয়েক হয়, এরকম অনেক জায়গায় আমেরিকাতেও হয় আপনার। সুতরাং আর্থকোয়েক কিন্তু আমাদের আসলে পার্ট অফ লাইফ। হুম। এবং সেখানে ডিজাইনের সাথে আর্থকোয়েক শুধু না আপনার, আমরা যখন ডিজাইন করব আর্কিটেকচার না অনেকটা একটা মিউজিকের মতো। এখানে আপনার সুরও ঠিক হতে হয়, লয় ঠিক হতে হয়, এখানে আপনার গীত কাপ মানে যেটা লেখা হয় আপনার স্ক্রিপ্ট ঠিক হতে হয়, মানে সব কিছু, যে গান গাইবেন তার গলার স্বর ঠিক হতে হয়, সব কিছু মিলে যখন ক্লিক করে একটা ব্যালেন্সের জায়গা আসে, তখন সেটা সঙ্গীত হয়। আর্কিটেকচারটা তো ওই রকম, মানে ভূমিকম্পে এটা পড়ে যাবে তাহলে তো আর আর্কিটেকচার হলো না। এটা পড়ে যাবে না, এটা অনেকক্ষণ সময় থাকতে পারবে, একটা সময় আছে, এটা এমন না যে 2 মিনিট 3 মিনিট ধরে ভূমিকম্প হলে তারপরে দাঁড়িয়ে থাকবে। তো এটা নির্দিষ্ট করে নেন একটা দেশের মানুষ, স্ট্রাকচার সিস্টেম, যে এতক্ষণ ধরে এটা দাঁড়ানো থাকবে, এটা একটু নড়বে চড়বে, আবার আগুন লাগলে যেন আমরা বেরিয়ে যেতে পারি সেখান থেকে, সেটার ব্যাপারে এটা আলোচনা থাকে এখানে। এখানে আবার হাওয়া আসতে হবে, বাতাস আসতে হবে, আপনার রোদ আসতে হবে, গাছে অক্সিজেন আসতে হবে, গাছ লাগাতে হবে। সবটা যখন পূরণ হবে তখন একটা মানুষ এখানে বাস করতে পারবে। শুধু ভূমিকম্পে বেঁচে থাকবো আমি সেই জন্য ডিজাইন করা হবে সেটা, তাহলে তো হবে দেখবেন যে প্রাণহীন একটা খালি নিরেট জিনিস বানাতে হবে আপনার। তো সুতরাং যতদিন আমরা বুঝবো যে এটা একটা হারমোনি, যে সব কিছুকে নিয়ে একটা সমন্বয় করে একটা সমঝোতায় আসা, যে আপনার একটা লেভেলের দুর্যোগ আসলে আমরা সাস্টেন করতে পারি, সেটাই হচ্ছে স্থাপত্য। যুগে যুগে স্থাপত্য তো আজকে না, হাজার হাজার বছর ধরে স্থাপত্য হয়েছে পৃথিবীতে আপনার। তো সেসব ক্ষেত্রে আপনি ধরেন 2000 বছর রোমান যে যারা করেছে আর্কিটেকচারের সবচেয়ে বড় একটা জায়গা আছে মেটেরিয়াল ইনোভেশন। হ্যাঁ, মানে ইম্পোর্ট করব এটা তো ইনোভেশন না। ইনোভেশন হচ্ছে আপনার আশপাশে যা আছে আপনার দেশে, আপনার মাটির উপরে, মাটির নিচে, আশপাশে, সেগুলোকে ইনোভেশনের মাধ্যমে সেটাকে নির্মাণ করা এমনভাবে যে এই সব কিছু জিনিসকে সে যেন সাস্টেইন করে আপনার। হ্যাঁ, এখন হতে পারে কখনো কখনো এরকম যে কতগুলো জিনিস আছে যেটা আমরা জানতে পেরেছি একটা ইনোভেশন হয়েছে অন্য দেশে বা অন্য জগতে, যেখান থেকে ওটা যদি আমরা আনতে পারি এটা আমাদেরটা সমৃদ্ধ হবে, আরও উঁচুতে উঠবে আপনার। যেমন ধরেন গ্লাস, হ্যাঁ, আগে আমাদের দেশে কিন্তু গ্লাস তৈরি হতো না, কিন্তু অন্য দেশে তৈরি হতো, তখন আমরা গ্লাস ইম্পোর্ট করেছি, এটাতে কোনো বাধা নেই আপনার, তাই না? কংক্রিট আগে বাংলাদেশে কিন্তু সিমেন্ট তৈরি হতো না, কিন্তু বাইরে থেকে আসতো। কিন্তু যেই আমরাও তৈরি করা শুরু করলাম গ্লাস এবং কংক্রিট বা অন্যান্য জিনিসপত্র, আমরা সেগুলো ব্যবহার করবো আপনি। কিন্তু সব কিছুতে খেয়াল রাখতে হবে যে রাইট জায়গায় রাইট জিনিসটা ব্যবহার করা। আপনি ধরেন টাইলস ফ্লোরে ব্যবহার করছেন, ঠিক আছে, আপনি যদি বিল্ডিংয়ের বাইরে লাগিয়ে দেন, ভূমিকম্পে একটা মোচড় দিল, সঙ্গে সঙ্গে টাইলস খুলে পড়া শুরু করলো, অ্যাক্সিডেন্ট তৈরি করে ফেললো। তো রাইট জিনিস রাইট জায়গায় ব্যবহার করতে শেখাটাও কিন্তু একটা বড় কাজ আমাদের। হ্যাঁ, সুতরাং আমি মনে করি না যে আমাদের দেশে কিছু অভাব আছে। হ্যাঁ, যদি কেউ ফিল করেন অভাব আছে কোনো স্থপতি, কোনো ইঞ্জিনিয়ার, তাহলে উনি স্পেসিফাই করবেন যে আমার এই পার্টিকুলার জিনিসটা দরকার। আদারওয়াইজ কিন্তু একটা জায়গার মেটেরিয়াল দিয়েও কিন্তু ভালো স্থাপত্য যে হয় তার অসংখ্য উদাহরণ রয়েছে আপনার ওয়ার্ল্ডে। প্রত্যেকটা জিনিস প্রপারলি ডিজাইন হয়েছে কিনা, এবং বিএনবিসি কোড আছে বাংলাদেশে, কোড যথেষ্ট স্ট্রিনজেন্ট কোড করা হয়েছে আপনার, সেটা ওটা ফলো করে করা হয়েছে কিনা, সেটা পাস হয়েছে এইভাবে, এবং যিনি বানাচ্ছেন সেটা মেনটেন করছেন কিনা সেইভাবে। কেন ভূমিকম্পের একটা মজার জিনিস কি, আপনার জাপানে যেভাবে ভূমিকম্প নিরোধক করা হয় তাতে কিন্তু আপনার ধরেন বিল্ডিংটা মুভ করতে পারে, কাউন্টার ওয়েট আছে উপরে নিচে, আপনার বিয়ারিং সিস্টেম থাকে এবং সফটনিং করা হয় এমনভাবে যে ও যেন হ্যাঁ হিঞ্জ সিস্টেম থাকে। কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা গরিব দেশ, আমরা কিন্তু ওই বল বিয়ারিং বা মুভ করার মতো জিনিসপত্র ইউজ না করলেও ইঞ্জিনিয়াররা দেখবেন খুব খেয়াল করে তারা বিম টু কলাম জয়েন করা এবং জয়েনিংটাকে খুব পোক্ত করে এমনভাবে করা যাতে সে আপনার ডাক্টিলিটি রেখে সে মুভ করতে পারে, ছুটে না যায়। মানে আগে ধরেন ছিল এমনে, তারপর হলো এমনে, এই যে টাইটেনিং করা, এই ছোট 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 জিনিস আছে যেগুলো যদি মেনটেন করা হয় আর্কিটেকচারে। সুতরাং আমরা যখন ডিজাইন করি আমরা এখন খেয়াল রাখি যে ইচ্ছা মতো বিম দিলাম, ইচ্ছা মতো কলাম দিলাম, তা না। এটা একটা গানের মতো আগেও বলেছি, এটা একটা মিউজিক্যাল ফর্মের মতো আপনার সিস্টেম্যাটিক, মানে ছন্দে ছন্দে চলে, একটার সাথে একটা কানেক্ট হয় এবং পুরোটা মিলে কিন্তু একটা আপনার ডায়াফ্রেম বলে ইঞ্জিনিয়াররা, এটা একটা চমৎকার একটা লয় তৈরি করে, সঙ্গীতের মতো তৈরি করে। তখন বিল্ডিংটা কিন্তু অ্যাক্ট করে প্রপারলি আপনার। হ্যাঁ, মানে আপনি মানুষের মতো, আপনাকে ধাক্কা দিলে আপনি নড়ে যান,
অসুবিধা কি? তো বিল্ডিং এভাবে প্রায় এভাবে ইঞ্জিনিয়ার ডিজাইন করার চেষ্টা করেন। তারপরে মাটি আছে একটা ব্যাপার। তো এটা কিন্তু একটা সামগ্রিক ব্যাপার আপনার, হ্যাঁ। তারপরে ভূমিকম্প যে আপনি টিকে থাকবেন আমি বলতে পারবো না। এই আনসার্টেনিটি হ্যাজ Cannot be. ক্রিয়েটেড বাই গড, সো ট্রাই ইউর বেস্ট।